5 বছর বাদে ট্রেনে যাত্রী ভাড়া বাড়ল এবং তৎকাল টিকিটে দুর্নীতি রোধ করবার জন্য তৎকাল টিকিট কাটার ক্ষেত্রে নিয়ম পরিবর্তন করা হলো। কত ভাড়া বাড়লো, কোন কোন ট্রেনের ভাড়া বাড়লো, তৎকাল টিকিটের টিকিট কাটার নিয়মই বা কি হলো, সবটা শোনাবো, সবটা দেখাবো। আমি শ্রীবাস পাল, এখন সকাল চ্যানেলে সবাইকে স্বাগত। এখন তৎকাল টিকিট কাটার ক্ষেত্রে আইআরসিটিসি অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের সংযুক্তিকরণ থাকা একান্ত প্রয়োজন বলে জানিয়েছেন। আজ থেকে রেলওয়ের ভাড়া বাড়ল। কিলোমিটারে সর্বনিম্ন 8 পয়সা এবং সর্বোচ্চ 2 পয়সা করে ভাড়া বেড়েছে। রেল জানিয়েছে ভাড়া কেবল বাড়ছে দূরপাল্লার ট্রেনেই ভাড়া বাড়ছে, কোনো লোকাল ট্রেনের ভাড়া বাড়ছে না। এবং লোকাল ট্রেনে যে মান্থলি টিকিট তারও ভাড়া বাড়ছে না। ভাড়া বাড়ছে সব ধরনের দূরপাল্লার ট্রেনে, সে এসি নন এসি, দূরপাল্লার যে ট্রেনগুলো সংরক্ষিত অসংরক্ষিত সব ক্ষেত্রেই ভাড়া বাড়ছে। তবে দেখা যাচ্ছে যে এমন সাধারণ দূরপাল্লার ট্রেনগুলি যেগুলো মেল বা এক্সপ্রেস ট্রেন নয়, সেই ট্রেনগুলির ক্ষেত্রে সেকেন্ড ক্লাসের ক্ষেত্রে অর্থাৎ সেকেন্ড ক্লাস টিকিটের ক্ষেত্রে বসে যাওয়ার জন্য প্রথম 500 কিলোমিটারের মধ্যে কোনো ভাড়া দিতে বাড়বে না। 500 কিলোমিটারের মধ্যে কোনো ভাড়া বাড়বে না, কিন্তু পরবর্তী 501 থেকে 1500 কিলোমিটার পর্যন্ত 5 টাকা ভাড়া বাড়বে। 1501 কিলোমিটার থেকে 2500 কিলোমিটারের মধ্যে 10 টাকা ভাড়া বাড়বে। আর 2501 কিলোমিটার থেকে 3000 কিলোমিটারের মধ্যে 15 টাকা ভাড়া বাড়বে। এটা ভাড়া বাড়ানো হয়েছে। কিন্তু ওই ট্রেনগুলোর স্লিপার শ্রেণীতে প্রতি কিলোমিটার 8 পয়সা করে ভাড়া বাড়ানো হয়েছে। এছাড়া দূরপাল্লা মেল ট্রেন বা এক্সপ্রেস ট্রেনের ক্ষেত্রে সেক্ষেত্রেও 1 টাকা করে ভাড়া বাড়বে। বাতানুকূল নয় এমন শ্রেণীর স্লিপার কিলোমিটারে 1 পয়সা করে ভাড়া বাড়বে। আর যেগুলো বাতানুকূল অর্থাৎ এসি ট্রেন, সেগুলোর ভাড়া বাড়বে প্রতি কিলোমিটারে 2 পয়সা করে। এইগুলো 2 পয়সা করে প্রতি কিলোমিটারে ভাড়া বাড়বে। ফলে ধরেন শিয়ালদা থেকে রাজধানী এক্সপ্রেস বা পূর্বা এক্সপ্রেসে বাতানুকূল অর্থাৎ এসি ট্রেনে সব শ্রেণীতে অতিরিক্ত আপনাকে 30 টাকা করে ভাড়া বেশি গুনতে হবে। কিন্তু আপনি যদি এক্সপ্রেস ট্রেনের একজন যাত্রী নতুন টিকিট কাটেন, তাহলে তাকে 15 টাকা অতিরিক্ত দিতে হবে। কিন্তু একটা ইসের কথা, যে বর্তমানে যাদের টিকিট কাটা আছে, যারা অগ্রিম কেটে রেখেছেন, তাদের এই বর্ধিত ভাড়া দিতে হবে না। যাত্রীদের দীর্ঘদিনের অভিযোগ যে তৎকাল ব্যবস্থায় টিকিট কাটতে গেলে টিকিটই পাওয়া যায় না। কালোবাজারি রুখতে এবার তাই পদক্ষেপ করলো রেল। কি পদক্ষেপ করলো? এবার রেল মন্ত্রক জানিয়েছে যাদের একমাত্র আইআরসিটিসি লিঙ্ক আছে, আইআরসিটিসি এই যে অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক আছে, আধার নাম্বারের লিঙ্ক আছে, একমাত্র তারাই এই তৎকাল টিকিটটা কাটতে পারবেন। আরো সুরক্ষিত করবার জন্য, এই ব্যবস্থাকে আরো সুরক্ষিত করবার জন্য আগামীতে রেল ওটিপি ভিত্তিক যাচাই করার ব্যবস্থা করবে। ওটিপি লাগবে, এর পরবর্তীতে সে ব্যবস্থাও আসছে। তাহলে দেখলেন যে কোন কোন ট্রেনের ভাড়া বাড়লো। আজ এই পর্যন্তই। আমরা এরকম টুকরো খবর আপনাদের কাছে পৌঁছে দেওয়ার প্রতিজ্ঞাবদ্ধ। তাই এই খবরগুলো দেখবার জন্য অবশ্যই আপনারা আমার ইউটিউব চ্যানেল এখন সকাল সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকুন, সুস্থ থাকুন।